আমরা যখন গুগলে যাই আর কোনো কুইরি লিখে সার্চ করি তখন গুগল প্রথম যে জিনিসগুলো আমাদেরকে শো করে সেটাই হচ্ছে মূলত গুগল অ্যাডস। অর্থাৎ আপনি যখন দেখবেন কোনো জায়গায় এই অ্যাডস লেখাটা তখন আপনি বুঝতে পারবেন যে এটা একটা অ্যাডভার্টাইজিং, যে কেউ বা কোনো কোম্পানি এই অ্যাডভার্টাইজিংটা করছে। আসসালামু আলাইকুম, আমি রাজীব আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুগল সার্চ ইঞ্জিনে আপনারা কিভাবে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন রান করতে পারেন সেই জিনিসটা। আই থিঙ্ক এই ভিডিওটা আপনারা যারা স্মল বিজনেস ওনার আছেন, যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, আপনাদের সবার জন্য একটা বেস্ট হেল্পফুল ভিডিও হবে। সো লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি এটা প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং, অনলাইন অ্যাডভার্টাইজিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। গুগল সার্চ ইঞ্জিনে আপনি যদি অ্যাডভার্টাইজিং করতে চান তাহলে আপনার কি লাগবে? গুগল সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং এর জন্য আপনার সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার একটা গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে। সো এরপর আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ওয়েল ডিফাইন্ড কিওয়ার্ড লাগবে। অর্থাৎ যেই কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ সার্চ করলে আপনার অ্যাড গুগলে শো করবে, সেই কিওয়ার্ডগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে, রিসার্চ করতে হবে এবং সেই কিওয়ার্ডগুলোকে আপনাকে একটা এক্সেল শিট অথবা আপনি একটা ওয়ার্ড শিট অথবা একটা নোটপ্যাডে আপনাকে নোট করে রাখতে হবে। 3 নম্বর আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গুগলকে পে করার জন্য আপনার ক্রেডিট কার্ড বা প্রিপেড ডেবিট কার্ড লাগবে। এবং বাংলাদেশ থেকে যদি অ্যাডভার্টাইজিং করতে চান তাহলে সেটা অবশ্যই ডুয়াল কারেন্সি থাকতে হবে। গুগল সার্চ ইঞ্জিনে অ্যাডভার্টাইজ করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে গুগল অ্যাডওয়ার্ডসে। তো আমরা গুগলে আছি এবং চলে যাচ্ছি গুগল অ্যাডওয়ার্ডসে। আর গুগল অ্যাডওয়ার্ডসে যাওয়ার জন্য আপনাকে যেতে হবে ads.google.com এ। আমরা যখন গুগল অ্যাডওয়ার্ডসে যাব তখন আমরা ইন্টারফেসটা অনেকটা এরকম দেখব এবং এখানে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি সাইন ইনে ক্লিক করছি। তো গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট যদি আপনার না থেকে থাকে সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সে ব্যাপারে আমার একটা কমপ্লিট ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আমরা গুগল অ্যাডসে ক্লিক করব। তো আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্যান্সেল, যেটা আমি অনেকদিন থেকে ব্যবহার করি না, এটা চাইলে আমি অ্যাক্টিভেট করে নিতে পারি। তো আমার যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে আমি সেই অ্যাকাউন্টটাতে ক্লিক করলাম। আর আপনি যখন একের অধিক অ্যাকাউন্টে আপনার যখন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে তখন আপনি অনেকগুলো অ্যাকাউন্টে অ্যাক্সেস পাবেন, সেগুলো এখানে 1 বাই 1 দেখাবে। তো এখানে আমার একটা অ্যাড ক্যাম্পেইন চলছে যেটা বাজেট খুবই কম এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 10 সেন্ট করে পার ক্লিক আমার খরচ হচ্ছে। সো এটা একটা মোটামুটি একটা চ্যালেঞ্জিং ব্যাপার অ্যাড কস্টকে রিডিউস করার ক্ষেত্রে। তো আপনি অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে আসার পর ইন্টারফেসটা অনেকটা এরকম দেখবেন। তো আমরা এখন একটা গুগল সার্চ অ্যাড ক্যাম্পেইন রান করব এবং অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমাকে ক্লিক করতে হবে নিউ ক্যাম্পেইনে এবং আমি ক্লিক করব নিউ ক্যাম্পেইন। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর আপনি আপনার জন্য একটা কমপ্লিট নতুন ইন্টারফেস আসবে যেখানে আপনি আপনার ক্যাম্পেইনটা সেট আপ করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু প্রিমেড গোল সেট করা আছে যেগুলো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন অথবা আপনি চাইলে নিজের ওন কাস্টম গোল আপনি সিলেক্ট করতে পারেন বা ক্রিয়েট করতে পারেন। তো আমরা চাচ্ছি ওয়েবসাইটে ট্রাফিক সেন্ড করব, সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করব এবং আমরা শুধুমাত্র গুগল সার্চ ইঞ্জিনে অ্যাডভার্টাইজ করতে চাচ্ছি, সেজন্য আমরা এখানে মূলত গুগল সার্চ সিলেক্ট করব। দেন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এবার এখানে মূলত যেহেতু আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস এখানে দিতে হবে। তো আমি ধরুন আমার ওয়েবসাইটের অ্যাডভার্টাইজিং করতে যাচ্ছি, আমি দিচ্ছি হচ্ছে আমার ওয়েবসাইট অ্যাড্রেস, দেন আমরা ক্লিক করব হচ্ছে কন্টিনিউতে। আপনি অনেকটা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনার যে ক্যাম্পেইন রয়েছে সেই ক্যাম্পেইনের একটা নাম দিবেন। ধরুন এটা হচ্ছে মূলত আমাদের সো এই ক্যাম্পেইনটা হচ্ছে মূলত ফেসবুক মার্কেটিং কোর্সের জন্য। ধরুন আমরা এখানে সার্চ নেটওয়ার্কস আমরা ডেফিনেটলি শুধুমাত্র সার্চ ইঞ্জিনে অ্যাড করতে যাচ্ছি এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে। সো আপনি কোথায় আপনার অ্যাডটা আপনি শো করতে চাচ্ছেন, কোন কান্ট্রিতে কোন এরিয়াতে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন আমরা বাংলাদেশে সিলেক্ট করব এবং আপনি চাইলে লোকেশন খুব স্পেসিফিক টার্গেট এরিয়া আপনি সেট করতে পারবেন। দেন এখানে হচ্ছে মূলত ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে আপনার যে কান্ট্রি আপনি যে টার্গেট কান্ট্রি সিলেক্ট করবেন সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ আপনি এখানে দিতে পারবেন। দেন অডিয়েন্স, তো এখানে অডিয়েন্স ট্যাবটা নিয়ে কিছু কথা বলার আছে। আপনি যদি অডিয়েন্সে ক্লিক করেন তাহলে আপনি এখানে বেশ কিছু অডিয়েন্স সেট দেখতে পাবেন। অর্থাৎ এখানে হচ্ছে মূলত ইন্টারেস্ট বেসড অডিয়েন্স আপনি যদি টার্গেট করতে চান সেটা আপনি এখানে টার্গেট করতে পারবেন।
ইন্টারেস্ট বেস অডিয়েন্স টার্গেট করার ক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু প্রিমেড ইন্টারেস্ট এখানে রয়েছে এবং ব্রাউজ যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে আরো বেশ কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমরা সার্চ অ্যাড ক্রিয়েট করছি এবং আমরা শুধুমাত্র যারা আমাদের কিওয়ার্ডগুলো টাইপ করবে গুগল সার্চে তাদেরকে অ্যাড শো করবো, সেক্ষেত্রে এটা আমাদেরকে না সিলেক্ট করলেও চলবে। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে মূলত বাজেটের ক্ষেত্রে আপনি লিস্ট ডেইলি আপনি $5 অ্যাড করতে পারেন, $5 অ্যাড আপনি করবেন ডেইলি, বা আমরা $5 জন্য অ্যাড করবো এবং এখানে আপনি ক্লিকস এবং ম্যাক্সিমাইজ বিট। তো এখানে হচ্ছে মূলত আপনি অ্যাকচুয়ালি কিভাবে পে করতে চাচ্ছেন, এখানে বেশ কিছু অপশন রয়েছে, কনভার্সন ভ্যালু রয়েছে, ক্লিক রয়েছে, ইমপ্রেশন রয়েছে এবং আদার অপটিমাইজ অপশন রয়েছে। তো আমরা ক্লিকের জন্য করছি, অর্থাৎ যখনই কেউ আমাদের অ্যাডে ক্লিক করবে তখন আমরা পে করব। এখন ম্যাক্সিমাম যে সিপিসি বিড লিমিট রয়েছে এখানে আমরা আমাদের যে বিড রয়েছে সেটা এখানে সেট করব। ধরুন আমরা ম্যাক্সিমাম বিড লিমিট দিচ্ছি হচ্ছে মূলত একটা ক্লিক যদি কেউ করে আমরা 10 সেন্টের বেশি দিব না। আমরা এখানে 10 সেন্ট দিচ্ছি, অর্থাৎ কেউ একটা ক্লিক করলে আমরা 10 সেন্ট পার বিডে আমাদের 10 সেন্টের বেশি আমরা খরচ করতে চাচ্ছি না। তো এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, যদি আপনি দেখেন কোনো কারণে আপনার অ্যাড কমপ্লিট করার পর রান হচ্ছে না, তার মানে আপনাকে বিড লিমিটটা বাড়াতে হবে। তো এক্ষেত্রে আপনি গুগল সার্চে যখন আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কাজ করবেন তখন আপনাকে একটা সাজেস্টেড বিড শো করবে। তো স্ক্রল ডাউন করার পর এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেমন অ্যাড এক্সটেনশন, সাইট লিঙ্ক, কল আউট, কল এক্সটেনশন। তো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেল কথা বলবো। ব্যবহার করে আপনি 15% হায়ার ক্লিক থ্রু রেট পেতে পারেন আপনার অ্যাডে। এবং এক্সটেনশনের মধ্যে বেশ কিছু ধরনের এক্সটেনশন রয়েছে। তো এক্সটেনশন যদি আপনি অ্যাড করতে চান, সাইট লিঙ্ক এক্সটেনশন রয়েছে, কল আউট এক্সটেনশন রয়েছে, কল এক্সটেনশন রয়েছে, এছাড়া আরো বেশ কিছু এক্সটেনশন রয়েছে, লোকেশন এক্সটেনশন রয়েছে। তো আপনি যদি আপনার অ্যাডে এক্সটেনশন অ্যাড করতে চান সেক্ষেত্রে আমাদের এখানে কিছু প্রিমেড এক্সটেনশন রয়েছে যেগুলো এখানে দেখাচ্ছে, এবং আপনি চাইলে এক্সটেনশনগুলো এখানে নিউ সাইট লিঙ্ক এক্সটেনশন আপনি চাইলে অ্যাড করতে পারেন। এক্সটেনশন আপনি আগে ক্রিয়েট করে থাকলে সেই এক্সটেনশনগুলো আপনি এখানে খুব ইজিলি অ্যাড করে দিতে পারবেন, অথবা আপনি চাইলে নতুন করে এক্সটেনশন ক্রিয়েট করতে পারেন নিউ সাইট লিঙ্ক এক্সটেনশনে ক্লিক করে। তো এক্সটেনশনের মধ্যে আপনি প্রথমে এক্সটেনশন টেক্সট দিবেন, ডেসক্রিপশন দিতে পারেন এবং আপনি ফাইনাল ইউআরএল দিবেন, অর্থাৎ এক্সটেনশনে ক্লিক করলে কোন ইউআরএল এ যাবে সেই জিনিসটা আপনি এখানে দিবেন। তো ধরুন আমরা আমাদের আগের একটা এক্সটেনশন দেখি যেটা আমরা আগে ক্লিক করেছি, হ্যাশট্যাগ মার্কেটিং কোর্স। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা এক্সটেনশন দিয়েছি সাইট লিঙ্ক টেক্সট, এবং আমরা সেটা হচ্ছে এখানে একটা ফাইনাল ইউআরএল দিয়েছি যেখানে ক্লিক করলে যাবে। এরপর আমরা ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমরা মূলত স্টেপ 2-তে চলে যাব। এরপর আমাদের স্টেপ 3 এবং স্টেপ 4 বাকি থাকবে। স্টেপ 2-তে হচ্ছে মূলত আমাদের অ্যাড গ্রুপের একটা নাম দিতে হবে। একটা ক্যাম্পেইনে অনেকগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে, তো আমরা আমাদের অ্যাড গ্রুপের নাম দিচ্ছি মূলত অ্যাড গ্রুপ 1। দেন হচ্ছে মূলত এখানে আপনাকে আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিস আপনি চাইলে অ্যাড করতে পারেন যদি আপনার থেকে থাকে, আপনি কোনো স্পেসিফিক প্রোডাক্ট যদি সেল করে থাকেন। এখন এখানে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে বেসড অন হচ্ছে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা অ্যাড করেছি সেটার উপর ভিত্তি করে আমাদেরকে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে যেগুলোর জন্য আমরা যেই কিওয়ার্ডগুলোতে আমরা অ্যাড করতে পারি। তো সার্চ অ্যাডের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে মূলত এটা, অর্থাৎ এখানে আপনি যে কিওয়ার্ডগুলো প্লেস করবেন সেগুলোর উপর ভিত্তি করে গুগল সার্চ আপনার অ্যাড শো করবে এবং সেগুলোর উপর ভিত্তি করে মূলত আপনার থেকে টাকা কেটে নিয়ে যাবে যতগুলো ক্লিক পড়বে সেই ক্লিক অনুযায়ী। সো এটা কিওয়ার্ড রিসার্চ আপনাকে খুবই হাইলি টার্গেটেড কিওয়ার্ড বাইং ইন্টেন্ট রয়েছে সে ধরনের কিওয়ার্ড এখানে অ্যাড করতে হবে। তো এই ক্যাম্পেইনের জন্য আমরা কিছু কিওয়ার্ড আগে সিলেক্ট করে রেখেছি, আমরা এখন সেই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করে দিব। আমরা কিওয়ার্ডগুলোকে এখানে কপি করে এনে দিয়ে দিব এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিছু ডেইলি এস্টিমেশন দেখাচ্ছে এবং অ্যাভারেজ সিপিসি আমাদের 7 সেন্টের মতো পড়তে পারে, এবং যদি আমরা $5 খরচ করি তাহলে আমরা 22টার মতো ক্লিক পেতে পারি এবং কস্ট কেমন হতে পারে সেটা এখানে দেখাচ্ছে। এখানে আপনি কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, দেওয়ার পর হচ্ছে আমরা মূলত সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এখন হচ্ছে মূলত আমরা গুগল সার্চ অ্যাডের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্লেসে রয়েছে যেখানে হচ্ছে মূলত আমাদেরকে আমাদের অ্যাড ক্রিয়েট করতে হবে। অ্যাড ক্রিয়েটের ক্ষেত্রে বেশ কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো মেনে আমাদেরকে এখন আমরা অ্যাড ক্রিয়েট করব এবং অ্যাডের ঠিক রাইট সাইডে আমরা এখানে প্রিভিউ দেখতে পাবো যে আমাদের অ্যাডটা অ্যাকচুয়ালি কেমন এবং কিভাবে দেখাবে। প্রথমে আমাদেরকে হেডলাইন 1 দিতে হবে। হেডলাইন 1-এ আমরা 30 ক্যারেক্টার্স অ্যাড করতে পারবো, হেডলাইন 2-তে 30 ক্যারেক্টার্স, হেডলাইন 3-তে
30 ক্যারেক্টার্স এবং ডেসক্রিপশন 1 এ আমরা 90 ক্যারেক্টার্স এবং ডেসক্রিপশন 2 তেও আমরা 90 ক্যারেক্টার্স ব্যবহার করতে পারবো। সো ফাইনালি আপনি এখানে মূলত দেখতে পাবেন হচ্ছে আপনার অ্যাড প্রিভিউটা। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মোবাইলে অ্যাডটা কিভাবে দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত এক্সটেনশন এবং আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের ডেস্কটপ ভিউটা কীরকম দেখাবে সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি আরও এক্সটেনশন অ্যাড করতে পারবেন, আপনি চাইলে সেটা করতে পারেন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মূলত এরপর আমরা চাইলে আরও একের অধিক অ্যাড ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখানে ডান দিলাম, অ্যাড ক্রিয়েট হয়ে গেছে আমাদের এবং আমরা যখন ফাইনালি সেভ অ্যান্ড কন্টিনিউ দিব তখন হচ্ছে মূলত এখানে ইউর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশড এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওভারভিউ দেখাবে এবং আমরা যখন পাবলিশডে ক্লিক করব তখন মূলত হচ্ছে আমাদের অ্যাডটা পাবলিশড হয়ে যাবে এবং এটা গুগল সার্চ ইঞ্জিন শো করা শুরু করবে। তো এইভাবে আপনারা মূলত সাকসেসফুলি গুগল সার্চ ইঞ্জিনে যে কোনো বিজনেসের জন্য আপনি অ্যাডভার্টাইজিং স্টার্ট করতে পারেন। ভিউয়ার্স, আপনি গুগল সার্চ ইঞ্জিনে খুব ইজিলি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন রান করতে পারবেন এবং আপনি চাইলে এক্সটেনশন অ্যাড করে আপনার অ্যাডের ক্লিক থ্রু রেটটাও বাড়াতে পারবেন। আর এই গুগল সার্চ ইঞ্জিনে অ্যাডভার্টাইজিং করতে হলে আপনার যে তিনটা জিনিস লাগবে, তিনটা জিনিস থাকলে আপনি উইদিন 1 আওয়ার 2 আওয়ার 3 আওয়ারের মধ্যে আপনি আপনার গুগল সার্চ ক্যাম্পেইন রান করে ফেলতে পারবেন। স্পেশালি যারা স্মল বিজনেস ওনার আছেন বাংলাদেশের মার্কেটে বা সাউথ এশিয়ার মার্কেটে যারা স্মল বিজনেস ওনার আছেন তাদের জন্য গুগল সার্চ ইঞ্জিনে অ্যাডভার্টাইজিং এখনো অনেক বেশি ডিফিকাল্ট না। আপনারা চাইলে গুগল সার্চ ইঞ্জিনে অ্যাডভার্টাইজিং করতে পারেন। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।